কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার কাছে দুইটা জিনিস চাইবো। খবরদার দুনিয়া থেকে তুমি যেই দিন দুনিয়া থেকে কিয়ামতের ময়দানে দাঁড়াবা, খবরদার ওই দুইটা জিনিস ছাড়া দাঁড়াবা না। একটা হলো ওয়া কুলুবিকুম, একটা হলো ওয়া আমালিকুম। একটা হলো তোমার পরিষ্কার কলব, আর একটা হলো নেক আমল। সুবহানাল্লাহ বলেন না। আর আমলের মধ্যে আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মত যদি এই গেটটা পার হয়ে যেতে পারে, আর কোন তেমন বাধা তার জন্য থাকবে না। আর ওই বাধার নাম হলো সালাত। সুবহানাল্লাহ বলেন। সালাতের বাঁধাটা পার হয়ে গেলে বাকি বাঁধা পার হওয়া তার জন্য কোনো ব্যাপার, জোরে বলেন না, কোনো ব্যাপার। এই জন্য আল্লাহ কোরআনে একবার নয়, দুইবার নয়, 82 বার বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। শুধু তাই নয়, ওয়া আরকাউ মা'আর রাকিঈন। একা একা নয়, রুকুকারীর সাথে রুকু করো, অর্থাৎ বাজামাত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া যাবে, জোরে বলেন না, যাবে। নামাজ আপনার যদি শারীরিক তাকত থাকে, আপনি মসজিদে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর ক্ষমতা না থাকলে মসজিদের মধ্যে কাতারে চেয়ার নিয়ে বসে হলেও নামাজ আদায় করতে। আচ্ছা ধরেন আপনি অসুস্থ, আপনি বসতে পারতেছেন না, আমার নবী বলছেন তাহলে তুমি শুয়ে শুয়ে হলেও কি করো, নামাজ আদায়। আর যদি হাত পা নাড়তে না পারেন তখন কি করবেন, বলে ইশারায় হলো নামাজ আদায়। তার মানে নামাজকে ছাড়ার কোনো সুযোগ, জোরে বলেন না, কোনো সুযোগ। এই জন্য আপনি যতগুলা তরিকতের মধ্যে যান না কেন, কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, ওয়াইসিয়া, খিজরিয়া, কালান্দারিয়া, শাযলিয়া, সাগরওয়ার্দিয়া, আবুলুলাইয়া, ফেরদৌসিয়া, তাইফুরিয়া, মাইজবান্ডারিয়া, আর যত তরিকা রয়েছে একটা তরিকাও নামাজ ছাড়া নয়। প্রত্যেক তরিকার মধ্যে বায়াত নেওয়ার সঙ্গে সঙ্গে নামাজের কথা বলে দেওয়া হয়। কারণ জেনে রাখেন, জেনে রাখেন, এই নামাজ এমন একটা ইবাদত, যদি কোনো বান্দা আল্লাহর সাথে কথা বলতে চায়, কথা বলার মাধ্যম হলো নামাজ। আর যদি আল্লাহর কথা শুনতে চায়, মাধ্যম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর সাথে কথা বলার মাধ্যমের নাম কি? নামাজ। আর আল্লাহর কথা শোনার মাধ্যমের নাম হলো কোরআন। কোরআন যখন পড়তেছেন আপনি কার কথা শুনতেছেন, জোরে বলেন না, কার? আর আপনি যখন নামাজে দাঁড়াইছেন রাসূল পাক বলতেছেন তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখছে আর তুমি আল্লাহকে দেখছো। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। যদিও বা তোমার দেখার ক্ষমতা না থাকে তাহলে মনে মনে ভাবো তুমি দেখতেছো না, কিন্তু আল্লাহ তোমাকে। ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, এই জন্য আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে দুইটা জিনিস ছাড়া তুমি আসবা না। আচ্ছা বলেন তো, আপনি এয়ারপোর্টে গেলেন, পাসপোর্টও নেন নাই, ভিসাও নেন নাই, আপনাকে প্লেনে উঠতে দিবে? আমার আল্লাহ বললেন পাসপোর্টের নাম হলো নামাজ, ভিসার নাম হলো কলব। জেনে রাখেন শুধু পাসপোর্ট থাকলে হবে না, সাথে ভিসাও থাকা লাগবে, ঠিক কিনা? দুইটা জিনিস কেন বললেন? কারণ দুইটা দুই জায়গার জিনিস। নামাজ হলো আল্লাহর ইবাদত, ওইটা আমরা শিক্ষা নেই শরীয়তের আলেমের কাছে গিয়ে। আর কলব হলো এমন একটা জিনিস যেটা পাক সাফ পবিত্র করতে হলে আল্লাহর ওলির সোহবত দরকার হয়। বড় করে বলেন সুবহান। ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, তুমি ভুল করেও কখনো নামাজ ছেড়ো না।
কারণ নামাজ হলো বান্দার সাথে আল্লাহর কথা বলার একটা মাধ্যম। এই জন্য যুগে যুগে যত ওলি পাবেন, যত গৌস পাবেন, যত আবদাল পাবেন, যত আল্লাহওয়ালা পাবেন, হয়তোবা দেখবেন তাদের অনেকের ঘর নাই, অনেকের বাড়ি নাই, অনেকের ভালো কাপড় চোপড় নাই, অনেকের ভালো খাবার নাই, কিন্তু আল্লাহওয়ালার একটা জিনিস আছে, সেটার নাম হলো ইবাদত, সেটার নাম হলো জিকির, সেটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? কারণ আল্লাহওয়ালা নামাজ পড়তে খারাপ লাগে না, ভালো লাগে? জোরে বলেন না, খারাপ লাগে না, ভালো লাগে? আসেন একটু সবাই আল্লাহর জিকির করে, আল্লাহ 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 লাই হো হক আল্লাহ 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 গো লা ইলাহা। সবাই বলেন আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদু লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুদরত শরীফ পড়েন, সালাতুন ইয়া। আপনার দুনিয়ায় যত কাজ থাকুক কিনা আপনি নামাজ ছাড়তে পারবেন না, কারণ এটা হলো আপনার পরকালের সম্পদ। আর যদি পরকালের সম্পদটা যত উপযুক্ত না থাকে, আপনি যেরকম ভিসা আর পাসপোর্ট ছাড়া পার হওয়ার সুযোগ নাই, ঠিক তদ্রূপভাবে নামাজ এবং কলব ছাড়া পার হওয়ার সুযোগ নাই। নামাজের এবং কলবের দুইটা কথা কেন বললাম? কারণ জেনে রাখেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, তোমার নামাজ ততক্ষণ পর্যন্ত নামাজ হবে না যতক্ষণ তুমি হুজুরি কলবে আদায় না করো। নামাজ তো সবাই পড়ে, নামাজ পড়লে যদি পার পায়া যাইতো, পীর ধরার কি দরকার ছিল? পীর এই কারণে ধরি, নামাজ আমরা পড়ি কিন্তু হুজুরি কলব আমাদের মধ্যে। হুজুরি কলব মানে বুঝেন? ধরেন আপনি ঈদের নামাজ পড়তে গেছেন, মানুষ কি ঈদের দিন পুরানো জুতা পরে না নতুন? মাতেন না, নতুন জুতা পরে গেছে, জুতা রেখে গেছে মসজিদের বাইরে। এখন নামাজ দাঁড়াইছে ঠিক আছে, কিন্তু মন কোথায়? নকামাতে ও মন হড়ে জুতার দিকে। এরকম নামাজ আছে না নাই? এরকম নামাজের সংখ্যা কম না বেশি? বেশি। অনেকে আবার নামাজ পড়ার সময় কাপড়ের বাস ভেঙে যাবে, এই জন্য আগে কি ঠিক করে, তারপর কোথায় যায়? সিজদায় যায়। এরকম আছে না? জোরে বলেন না, আছে না? এই যে আপনি নামাজ পড়ছেন, মন চলে গেল জুতার বাক্সে। আপনি ইবাদত করছেন, মন চলে গেল কাপড়ের ভাঁজে। আপনি নামাজ পড়তেছেন কিন্তু মন চলে গেল আপনার দোকানের বাক্সে। তাহলে ওই নামাজ আদায় করতেছেন কিন্তু হুজুরি কল নাই। বলেন না, হুজুরি কল। এই জন্য হুজুরি কলটা আনার জন্য কেউ কাদরিয়া তরিকায় যায়, কেউ চিশতিয়া তরিকায় যায়, কেউ নকশবন্দিয়া যায়, কেউ মুজাদ্দিদিয়া যায়, কেউ ওয়াইসিয়া, খিজরিয়া, কালান্দরিয়া, শাহজালিয়া, সাহরওয়ার্দিয়া, আবুলুলাইয়া, ফেরদৌসিয়া, তাইফুরিয়া, যেই যেই তরিকায় যাক না কেন। যেমন আমি মাইজ ভান্ডারি তরিকায় আছি, উদ্দেশ্য একটা, নামাজ পড়তেছি যাতে হুজুরি কলবে আদায় করতে পারি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা বলি না, কয়টা লাগবে? অনেকে শুধু নামাজ নামাজ বলেন কিন্তু হুজুরি কলবের কথা বলেন না। নামাজ ইবলীসও করছে।
ইবলিস কি নামাজ কম পড়ছে, সিজদা কম দিছে, দেয় নাই সে দিছে, কিন্তু তার কাছে যে নিয়ামত যেটা থাকার দরকার সেটা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিতাড়িত করেছেন। হুজুরি কলব এটা এমন একটা জিনিস যেটা ছাড়া আপনি নামাজ আদায় করলে ওই নামাজ as-সালাতু মি'রাজুল মুমিনিন হবে না, ওই নামাজ হবে ফাওয়াইলুল লিল। আল্লাহ কোরআনে কি বলছেন? ফাওয়াইলুল লিল। মুসল্লিরা কোথায় যাবে? ওয়াইল দুজকে বলেন না, কি দুজকে? তাহলে নামাজ পড়তে লাগবে কষ্ট করে, ওয়াইল দুজকে যাবেন না। কালকে থেকে কি নামাজ ছেড়ে দিবেন? না না, ওই নামাজ ওই যে বললাম আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, কিন্তু মন চলে গেল জুতার বাক্সে যদি সুরাইয়া জুতা নিয়ে যায়। আল্লাহ বলেন ওই ধরনের নামাজের আমি আল্লাহর দরকার, কারণ তোমার কাছে হুজুরি কল নাই। এই জন্য কামেল পীরের কাছে যেতে হয়, মুর্শিদে কামেলের কদমে গিয়ে তার সোহবতে থাকা লাগে, হুজুরি কলবের শিক্ষা নেওয়া লাগে, আল্লাহর ওলির সোহবতে যাওয়া লাগে। এই জন্য শায়র বলেন, ওরে খোদা পাইবার আশা যার, খোদা পাইবার আশা আছে না? ও মুরব্বি দাড়ি সাদা গিয়ে কোদে খোদা পাইবার আশা এখনো বইতে কুদে না, ঠিক কি না? আল্লাহ পাওয়ার আশা আছে না নাই? এই জন্য শায়র বলেন, ওরে খোদা পাইবার আশা জান, ওরে নবী পাইবার আশা জান, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া আউলি ইয়ার দরবার, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। একটু আমার সাথে বলেন, খোদা পাইবার আশা যার, আমার মোর মাওলা পাইবার আশা যার, এশকের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মাওলা রি দরবার। সালাম দুনিয়া দুনিয়ার কোন কিছুর বিনিময়ে নামাজ ছাড়া যাবে, দুনিয়া একদিকে চলে যাবে, নামাজ আরেক দিকে। কারণ এটা বান্দার সাথে আল্লাহর দেওয়া, বান্দার জন্য আল্লাহর দেওয়া একটি নিয়ামত। এই জন্য ওগো আল্লাহর বান্দা, নবীর উম্মত, তুমি নামাজ ছাইরো না। যখন মসজিদ থেকে আওয়াজ দেয় হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, ডাক দেয় কি দেয় না? জোরে বলেন না। এটা মুয়াজ্জিন দেয় না, এটা আল্লাহর তরফ থেকে আপনাকে ডাকা হচ্ছে। ও আমার বান্দা আসো, আমি আল্লাহর দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। যখন তুমি আল্লাহর ডাক শুনে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি যখন দোকান বন্ধ করে, ব্যবসা বন্ধ করে, কাজকর্মকে স্টপ রেখে তাড়াতাড়ি ওযু বানাইয়া যখন তুমি মসজিদে ঢুকলা, তুমি জানো তুমি কার মেহমান। আমরা নেতার ঘরে গেলে প্রাউড ফিল করি, আজকে আমরা এমপি সাহেবের ঘরে গেছি, আজকে প্রধানমন্ত্রীর ঘরে গেছি, আজকে রাষ্ট্রপতির ঘরে গেছি। ওরে আল্লাহর বান্দা, তুমি কেন বুঝলা না? রাষ্ট্রপতির ঘরে যাইলে ওই ছবিটা তুমি বানায়া রাখো, দেখো দেখো এটা রাষ্ট্রপতির ঘর। ইন্ডিয়ায় আগ্রায় গিয়েছো, তাজমহলের সামনে দাঁড়াইয়া ছবিটারে বানায়া রাখছো, এটার নাম তাজমহল। আমি তাজমহলের মেহমান হয়েছি। তুমি যখন এই মসজিদের মধ্যে প্রবেশ করো, তুমি দুনিয়ার কারো মেহমান নও, তুমি মেহমান হলে একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর মেহমান হতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? আল্লাহর মেহমান হতে পারলে এটাতে হৃদয়ে শান্তি পাওয়া যায় কি যায় না?
আল্লাহর ঘরের মেহমান হলে নিয়ামতের কম আছে, কমতি আছে? জোরে বলেন না আছে? আল্লাহ কি বলেন জানেন? রাসূল পাক বলেন, ও আল্লাহর বান্দা, তুই যখন ওযু করে মসজিদে ঢুকলি তুই তো আল্লাহর মেহমান হয়ে গেলি। তুই যখন ইকতাদাইতু বিহাযাল ইমাম বলে দাঁড়াইলি, তুই দাঁড়ায় আছিস আল্লাহর সামনে, আল্লাহ তোর সামনে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলি, তুই আল্লাহর দিকে তাকায় আছিস আর আল্লাহ তোর দিকে তাকায় আছে। যখন তুই রুকু করলি আল্লাহর করিব হয়ে গেলি, যখন তুই সিজদায় গেলি, তুমি যে টাইলসে সিজদা করেছো, নবী বলেন না তুমি টাইলসে করো নাই, তুমি মাটিতে সিজদা করেছো। নবী বলেন না তুমি মাটিতে করো নাই, তুমি ফ্লোরে করেছো। নবী বলেন না তুমি ফ্লোরে করো নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নাক আর কপাল জমিনে লাগাই, সিজদা করার সময় কপালটা জমিনে ঠেকাই। নবী বলেন বান্দা, যদি এই মঞ্জর তুমি দেখতে পারতা, যখন তুমি সিজদা করো তোমার কপালটা কোথায় লাগে, যখন তুমি সিজদা করো তোমার কপালটা কোথায় লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই কপাল কোথায় লাগে? বলে উম্মতরা শুনে নাও, আজকে গোপন কথা ফাঁস করে দিচ্ছি। আমার রাসূল পাক এলান করে, বান্দা যখন সিজদায় পড়ে তখন তার কপাল জমিনে লাগে না, মাটিতে লাগে না, ফ্লোরে লাগে না, টাইলসে লাগে না। রাসূল বল লাগে কোথায়? বলে তোর কপাল সোজা মাওলার কদমে লাগে, তোর কপাল সোজা আল্লাহর কুদরতি কদমে গিয়ে পড়ে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার কথা নাকি এটা নবীর কথা? দুনিয়ার সবার কথা মিথ্যা হতে পারে, কিন্তু নবীর কথা কখনো মিথ্যা হতে পারে? এই জন্য তো শায়র বলেন, ওরে প্রেম খেলাই শিখের মামেলা, ওরে সবে জানে না। বোধ কেউ মসজিদের নামাজ পড়তে যাইতে ডরে ডরে আছে না নাই? মা ফিরিব, বাপে ফিরিব, এরকম আছে না? অনেকে যাই যে আমি না পড়লে মানুষ কি বলবে, এরকম আছে না? কিন্তু অনেকে যায় প্রেমের টানে, চুম্বক যেরকম লোহা টানে মসজিদ মুসল্লিকে টানে, চুম্বক যেরকম লোহা টানে ঠিক আল্লাহর বান্দাকে আল্লাহর ঘর টানে। সুবহানাল্লাহ বলেন। শায়র এই জন্য বলেন, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা, হরে সবে জানে না। আশিক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে। প্রেম খেলা ইশিকের মামেলা, সবে জানে না। সালা দুনিয়া ওরে যুবক, তুমি প্রেম করতেছো, আসো একটু আল্লাহর সাথে প্রেম করে দেখো। ওরে দুনিয়ার প্রেমিক, কত প্রেমিক প্রেমিকাকে দেখলাম একে অপরকে না পাইয়া, একটা ঝুলে গেছে তাল গাছে, আর একটা ঝুলে গেছে মদার গাছে, গলার মধ্যে ফাঁস লাগাইয়া আত্মহত্যা করছে। আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এরকম দুনিয়ার অনেক প্রেমিক আছে যারা একে অপরের জন্য যা গলার মধ্যে ফাঁস লাগায়া ঝুলাইয়া দেয়। আমি আফসোস করে দেখে বলি, হায় হায়, ভুল জায়গায় প্রেম করছে, এই অবস্থা হইছে। একটু প্রেম করে দেখো না আল্লাহর সাথে। প্রেম তো দুনিয়ার সাথে করছো। এখানে অনেক যুবক আছে রাত 12টার পরে মোবাইলটা কানে লাগাইয়া প্রিয়তমার সাথে কথা বলে, খোঁজ খবর নেই, কানে মোবাইল লাগাইয়া খবর নেই প্রিয় মানুষটার। আহা, তুমি যদি একটু ওই প্রেমটা মোবাইল দিয়ে না করে যদি যাই নামাজ দিয়ে করতা, খোদার কসম তুমি চুহা দিয়া দরবারে শেখের মতো ওলি বনে যাইতা। আজকে এখানে যারা অনেকে টুপি দিয়েছেন, আমি আপনাদের শেখ তরিকত যিনি আছেন, যেটা ইন্ডিয়ার নালচা শরীফ, আমি সেখানে গেছি, জিয়ারত করছি। আমি প্রথমে চিনি নাই, এই যে আপনাদের মাথার যে টুপি আছে, এই নকশাটা দেখি নালচা শরীফের দরবারের
মাজারের উপর হুবহু আপনাদের টুপির নকশা। আমি বললাম এটা এখানে এইভাবে কেন? তখন এখানে আপনাদের এখানে বাংলাদেশেও আসেন, ওখানকার শায়েখ ওনারা মনে কালান্দারিয়া তরিকা, উনি আমাকে খুব আপ্যায়ন করলেন, মোহাব্বত করলেন, বললেন এই টুপিটার সাথে একটা সম্পর্ক আছে। বলে কি? এটা দুনিয়ার কোন মানুষের বানানো নকশা নয়, এটা মদিনাওয়ালার দেওয়া নকশা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এরা সম্পর্কটা কিভাবে করছেন? নামাজ দিয়ে করছেন। যারা দুনিয়ার প্রেমিক 12টার পরে মোবাইল দিয়ে প্রেম করছো, তারাও প্রেম করছে। আবার গৌসুল আজম মাইজ ভান্ডারী তারাও প্রেম করছে, ওলি আল্লাহরাও প্রেম করছে। তুমিও করছো 12টার পরে, তারাও করছে 12টার পরে। ভিন্নতা কোথায়? তুমি করছো মোবাইল দিয়ে, আর আল্লাহর ওলি করছে যাই নামাজ দিয়ে। তুমি মোবাইল দিয়ে প্রেম করে তোমার ঈমান বরবাদ, তোমার আখলাক বরবাদ, তোমার আখিরাত বরবাদ, তোমার সংসার বরবাদ, তোমার এই জগৎ বরবাদ। আর আল্লাহর ওলিরা যাই নামাজ দিয়ে যখন প্রেম করলো, তারা দুনিয়াতেও আবাদ, আখিরাতেও আবাদ। ইন্তেকাল হয়েছে খাজা বাবা কতদিন আগে, ইন্তেকাল হয়েছে গৌসে পাক কতদিন আগে, শত শত বছর চলে গেল। আব্দুল কাদের জিলানী বললে এক নামে চিনে, গৌসুল আজম মাইজ ভান্ডারী বললে এক নামে চিনে, খাজা বাবা বললে এক নামে চিনে। কারণ কি? বলে আরে দুনিয়ার মানুষ বুঝতে পারো নাই, তুমি প্রেম করেছো দুনিয়ার সাথে, আর ওলিরা প্রেম করেছে মাওলার সাথে। বড় করে বলেন সুবহানাল্লাহ। মাওলার প্রেমের দাম আছে না নাই? ওই প্রেমের প্রেমিক হইতে পারলে লাভ আছে না নাই? ওই প্রেমিক হতে আমরা চাই কি চাই না? ওই প্রেমিক বনে যদি থাকতে পারে সে দুনিয়াতেও জিন্দা, মরার পরেও। আর ওই প্রেম যদি করতে না পারো, তুমি জিন্দা থাকতেও মরা, মরার পরেও মরা। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ কখনো ছাড়া যাবে না, ইবাদত কখনো ছাড়া যাবে না, সব সময় ওযুর সাথে থাকবেন। কারণ কি জানেন? আত্মহারাত, এই যে পবিত্রতা অর্জন করেন, আপনি যে ওযু বানান। একদিন আমার কামলি বলেন নবী রাহমাতুল লিল আলামিন, দয়ালু নবী তার এক উম্মতকে শিক্ষা দিচ্ছেন আর ওযুর ফজিলত বর্ণনা করতেছেন। জেনে রাখো, যারা সব সময় বা ওযু থাকবেন, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো হাতের কবজি, হাতের কোণয় পর্যন্ত, মুখমণ্ডল, পায়ের গোড়া পর্যন্ত, যেখানে যেখানে ওযুর পানি লাগে, কিয়ামতের ময়দানে ওই ওযুর পানিগুলার কারণে কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো সেগুলা লাইটের মতো ফোকাস মারবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। অনেকে আছেন আমরা ওযুর সাথে থাকি না, চেষ্টা করবেন নামাজ ছাড়াও কিসের সাথে থাকা? ওযুর সাথে থাকা। কারণ ওযুর সাথে থাকতে পারলে আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার সাথে সব সময় থাকবে। ঠিক কি না? এই জন্য ওযুর সাথে থাকবেন, মানুষকে নামাজের দিকে আহ্বান করবেন। তবে হ্যাঁ, কেউ নামাজ পড়ে নাই, তাকে ঘৃণা করার দরকার। আপনি তাকে বুঝাবেন, আদর করবেন, মোহাব্বত করবেন, তাকে বারবার, একবার নয় বারবার বুঝাবেন। তাকে যদি আপনি ধমক দেন, সে জীবনও মসজিদের কাছেও। এক সাহাবী রাসূল যে কিনা ইহুদি ছিল, সে রাসূলের পাকের দরবারে গেছেন রাসূলকে দেখার জন্য। যাইয়া রাসূলের পাকের সাথে মুসাফা করার সুযোগ হইছে। সুবহানাল্লাহ। আচ্ছা, যে একবার রাসূলের সাথে সম্পর্ক করতে পারে, হাত বাজে, রাসূলকে দেখে, সে জীবনে কখনো রাসূলকে ভুলতে পারে? জোরে বলেন না পারে? কারণ রাসূলের চাইতে সুন্দর কোন বস্তু আল্লাহ পৃথিবীতে বানায় রাসূলের চাইতে নূরানি, এত নূরানি পৃথিবীতে আর কোনো কিছু সৃষ্টি করে নাই। রাসূলের পাকের সাথে মুসাফা করলেন। মুসাফা করার দেরি, ওই যে রাসূলের সাথে মুসাফা করতে একটু রাসূলের চেহারা দেখেছেন, আর ওই ইহুদি ঘরে যায় আর শান্তি পায় না, খেতে গেলেও শান্তি পায় না, ঘুমাতে গেলেও শান্তি পায় না, বাজারে গেলেও শান্তি পায় না, কাজে গেলেও শান্তি পায় না, খালি চেহারায় ওয়াদুহা রাসূলের পাকের নূরানি চেহারার কথা বারবার মনে পড়ে। লোহা যেরকম চুম্বক লোহাকে টানে, ওই ইহুদির অন্তরটা মুস্তাফার প্রেমে টানে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আশেক কি বলেন? মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ। ঠিক কি না? হায়রে দিদার চাইয়া কাঁদো তোমরা, হায়রে দিদার চাইয়া কাঁদো তোমরা, হও না
নবীর দিবানা মদিনা মদিনা আশিক বলো না মদিনা মদিনা আশিক হায়রে জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখল নবীজি হায়রে এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা আশিক না বলো না মদিনা মদিনা কো মুমিনের ঠিকানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ উনি 75 বার দেখার পরেও তৃষ্ণা মিটে নাই আর ইহুদি একবার দেখে কি তৃষ্ণা মিটে বারবার নবীকে দেখার জন্য পাগল মুস্তাফার কদমে যাই আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ কি জাদু করছো জানি না ইয়া রাসূলুল্লাহ ঘরে যাওয়ার পরে আমার ঘর ভালো লাগে না ঘুমাইতে গেলে ঘুম ভালো লাগে না খাইতে গেলে খাবার ভালো লাগে না দুনিয়া করতে গেলে দুনিয়া ভালো লাগে না সন্তান দেখলে সন্তান ভালো লাগে না দুনিয়ার কোন কিছু দেখে আমার মন জুড়ায় না ইয়া রাসূলুল্লাহ যেরকম চুম্বক লোহা টানে আমার হৃদয় আপনার প্রেমে টানে বড় করে বলেন সুবহানাল্লাহ নবী বুঝতে পারলেন তার ভিতরে হিদায়াতের আলো ঢুকতেছে বলেন না হিদায়াতের আলো কারণ হিদায়াত দেওয়ার মালিক কে জোরে বলেন না কে আল্লাহ তো রাসূল বললেন তাহলে কলমা পড়ো অসুবিধা কি সে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কলমা পড়তে মন চাই কিন্তু রাসূল গো আমাকে আপনি বলতে হবে আমি কলমা পড়ব সত্য কিন্তু আমি নামাজ পড়ব না ওযু বানাবো না কখনো মসজিদের মধ্যে ঢুকে ইবাদত করব না নবী মুস্কি হাসি দিলেন সুবহানাল্লাহ বলে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই তুমি ওযু করবে না নামাজ পড়বে না ঠিক আছে কোনো সমস্যা নাই ওযুও করার দরকার নাই নামাজও পড়া তুমি কলমাটা পড়ো সুবহানাল্লাহ বলেন না আমার নবীর সাথে ওই ইহুদি কলমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কামলি বলে নবী জবানে কলমা পড়লো ওয়াক্তে ওয়াক্তে আযান হয় আবু বকর ওসমান উমর আমার মাওলা আলী সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে চলে যায় বাজারে হে একলা বসে থাকে দেখে সবাই কোথায় চলে গেছে কারণ সে নবীর সাথে ওয়াদা করছে সে কি পড়বে না তার নামাজ ভালো লাগে তার পানি ধরতে ভালো লাগে না এখন সে বললেন কি ব্যাপার আবু বকর মসজিদে ওমর মসজিদে ওসমান মসজিদে আলী মসজিদে বেলাল মসজিদে সাহাবায়ে কেরাম মসজিদে ইবের একবারে বাজারের মাঝখান দিয়ে একলা ইতিম বুয়ান না এখন কি ভালো লাগে না খারাপ লাগে কিছুক্ষণ পর নবীকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ব কিন্তু আমি ওযু করতে পারবো আপনি যদি বলেন তাহলে আমি মসজিদে যাব কারণ সবাই মসজিদে চলে যায় আমি একা বসে থাকি আমার কি লাগে খারাপ লাগে আমার ভালো লাগে না তো রাসূল পাক বললেন ঠিক আছে তুমি মসজিদে ঢুকো তোমার ওযু করার দরকার আর এড়ে গেড়ি ধরে কি করে দিত নবী বাইন না করে আমাদের এখানে যদি বলতো কলমা পড়বো নামাজ পড়বো না হবে তোর ইসলাম ধর্ম গ্রহণ করানোর দরকার কিন্তু রাসূল সেটা বলেন নাই হিকমত অবলম্বন করেছেন সরকারে দু আলম হুজুরে পুরনূর তিনি বললেন ঠিক আছে ওযু করার দরকার নাই কোথায় ঢুকো মসজিদে ঢুকো সুবহানাল্লাহ তিনি মসজিদে এখন রেগুলার যায় আগে নামাজ পড়বে না বলছে এখন নামাজ তো একদিন দেখতেছেন মাওলা আলী ওযু করতেছেন সুবহানাল্লাহ
মওলা আলী আব্দুল দেবরা তোরে দূর আর দুইটি হদ্দুর কোনই মওলা আলী দুধ দে দুইতেছেন হাতের একদম পুরো বাহু পা গিরা পর্যন্ত নয় হাঁটু পর্যন্ত দেয় তখন ওই সাহাবী রাসূল তিনি বলতেছেন আলী তুমি তো রাসূলের ঘরে তুমি তো পাকে পাঞ্জাতনের অংশ তুমি তো কোনো উযুই করতে জানো না মানুষ উযু করে হাতের কোণে দুই তুমি দুইতেছো একদম বাহু পর্যন্ত সবাই তো পায়ের গিরা তুমি তো হাঁটু পর্যন্ত তখন মাওলা আলী মুস্কে হেসে আসলে মাওলা আলী উযু করতেছেন কারণ আছে কারণ মাওলা আলী তো বেলায়েতের শাহেনশাহ তিনি মানুষের উপরের রোগও বুঝেন ভিতরের রোগও খেয়াল রাখবেন আমরা যারা সুন্নি আমাদের আকীদা কি খেলাফতের দিক দিয়ে আউয়াল হচ্ছে সিদ্দিকে আকবর তিনি হচ্ছেন খলিফায়ে আউয়াল প্রথম খলিফা এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ আবার বেলায়েতের দিক দিয়ে আউয়াল হচ্ছেন মাওলা আলী এইজন্য খুদ সিদ্দিক আকবর মাওলা আলীর দিকে তাকায়া থাকতেন তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন আব্বা জান আপনি আলীর দিকে তাকায়া আছেন কেন বলে জিকরে আলী না ইবাদত ওরে শোনা নাই রাসূল কি বলছে আয়েশা আলীর চেহারার দিকে তাকানো এটা ইবাদত সুবহানাল্লাহ আলীর জিকির করা ইবাদত আলীর ওয়াজহ চেহারা মুবারক দেখা ইবাদত তাহলে বেলায়েতের দিক দিয়ে আউয়াল হচ্ছে মাওলা আলী খেলাফতের দিক দিয়ে আউয়াল হচ্ছে সিদ্দিকে এইজন্য আমরা সুন্নিরা হচ্ছে ডাবল পঞ্জতনী কি পঞ্জতনী সিঙ্গেল না ডাবল যারা সিঙ্গেল এদের নাম হচ্ছে শিয়া এদের নাম কি আর যারা ডাবল পঞ্জতন মানে তাদের নাম সিঙ্গেল আর ডাবল কি এক নম্বর দয়াল নবী রাহমাতুল লিল দুই নম্বর মাওলা তিন নম্বর মা ফাতেমা বলেন না মা চার নম্বর ইমামে হাসানে মুজতবা ছয় নম্বর ইমামে হুসাইনে মুজতবা সুবহানাল্লাহ বলেন কয়জন এই পাঁচজনকে আমরা মানি কিনা আর মানি নিওয়া জোরে বলেন না মানি কিনা এদেরকে বলে পাকে পঞ্জতন আবার এদিকেও পাঁচ আমি সিঙ্গেল বলি না কি বলেছি ডাবল ডাবল কি এক নম্বর দয়াল নবী রাহমাতুল লিল দুই নম্বর হচ্ছে সিদ্দিকে তিন নম্বর ফারুকে চার নম্বর ওসমানে পাঁচ নম্বর মাওলা এদিকেও কত পাঁচ বলেন এদিকেও তাহলে সিঙ্গেল না ডাবল যারা সিঙ্গেল মানে ডাবল মানে না তাদের নাম কি আর যারা ডাবল মানে তাদের নাম কি এখন ডাবল বলতে কি বুঝাইছে মজার বিষয় কি জানেন এদিকেও রাসূল পাওয়া যায় এদিকেও রাসূল পাওয়া যায় এদিকেও আলী পাওয়া যায় এইদিকেও আলী পাওয়া যায় সুবহানাল্লাহ তো মাওলা আলী ওযু করতেছেন হাত দিতেছেন কতটুকু বাহু বিবাহদ আলী তুই তো পুরন মুসলমান আয় তো মুয়া আপনি কি জানেন না হাতের কোণে পর্যন্ত দই মাওলা আলী বলেন জানি তা আপনি এতটুকু কেন দুচ্ছেন বললেন কারণ কি জানো আমার দয়াল নবী বলেছেন যেই ব্যক্তি ওযু করবে পবিত্রতা অর্জন করবে যেই পর্যন্ত ওযুর পানি লাগবে কিয়ামতের ময়দানে ওই ওযুর পানি লাগনে ওয়ালা জায়গাটা ওইটা নূরের আলোর মতো জলজল করবে রাসূলে পাক ওই আলো দেখে দেখে তার ওই উম্মতদেরকে কাউসারের পানি খাওয়াবেন এবং জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন বড় করে বলেন সুবহানাল্লাহ তো আমি আলী এতটুকু দুইতেছি আমি চাচ্ছি যে আমার এতটুকু জ্বলবে না আমার কতটুকু জ্বলুক এদুজ জ্বলুক আতর ট্যাঙ্গর গিরে পর্যন্ত ট্যাঙ্গর আড়ু পর্যন্ত জ্বলক ইবের উস্কে দিয়ে দিয়া সুবহানাল্লাহ ইবে খেঙ্গজি পানি দেখতে ডরাই দে পানি ন দেখতু ইয়া যাইর রাসূলের দরবার তাজির ইয়া রাসূলুল্লাহ আ নামাজ পড়তাম না বলি হই দিয়া পর্যম বলি হই কিন্তু ওযু করতাম না হই দিয়া না ফিরে বেলাইতাম সাদি সুবহানাল্লাহ কেন তুমি একটু আগে বলছো ওযু করবা না বললেন ইয়া রাসূলুল্লাহ ওযুর ফজিলত জানতাম না এইজন্য করি না ইয়া রাসূলুল্লাহ ওযু নয় ওযু আকবার করব মানে 5 ওয়াক্তে 5 বার ডাইরেক্ট কি করে ফেলবো এটাকে বলে ওযুয়ে আকবর বড় ওযু পুরা শরীর কারণ আলীর এতটুকু চলবে আমি পুরা ওযু মানে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গোসল করে ফেলবো যাতে কিয়ামতের ময়দানে আমার পুরা বডিটা নূরের আলোতে জ্বলে সুবহানাল্লাহ বলেন না
তো আস্তে আস্তে সে ইসলামের ভিতর আসছে কিনা কিন্তু ফইলে যে হইলে নামাজ পড়তাম ওযু করতাম কিন্তু রাসূল পাক বের করে দিয়েছেন ধাক্কা দিয়েছেন অসম্মান করেছেন তাকে মুহাব্বত করে রাসূল পাক কাছে টেনে নিয়েছেন আস্তে 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 ইসলামের ভিতরে চলে এসেছে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওনারা কাছে কমিটি তো একখান এলান কি মেহরবানি করে খুদ্দুর তোরা খালি লই গিয়ে ফানলা দে একখানা খাসায় যাঙ্গো না একটু জিকির করতে করতে হক লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হক লা লা in the haq la ilaha la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam ekটু দরুদ শরীফ পড়ুন সালাতুন ইয়া তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ কয়টা জিনিস চাইবেন একটার নাম হচ্ছে আমল একটার নাম কলব খানা একটার নাম আমলের মধ্যে নামাজ আছে না নাই জোরে বলেন আছে না নাই একটা হচ্ছে ওয়া কুলুবিকুম আর একটা হচ্ছে ওয়া আমালিকুম তোমার কলব আমি তোমার দেখব কারণ অনেকের আমল থাকবে কিন্তু কলব ওই কিয়াল খন্নিকে জুতার মিকে হয় জুতা মারখানা নামাজ কদিন আছে না নাই আল্লাহু আকবার আখা জোয়ান ফুয়া তো বান্ধবীর কথা বারবার মনে করে দে আছে না নাই জোরে হনাওয়া সিনেমা দেইলে পকেট মারিলি তোর গুদিয়া খবর এত সিনেমার মিকে আগরি সাইতে কি আখাই বেতো সাকিব খান ইবে তো সালমান খান আছে না নাই কিন্তু নামাজের মধ্যে বান্ধবীর কথা বারবার মনে পড়ে এরকম মুসল্লি আছে না হুজুর আখ্যান করতে মাই মনন নগরী বেল্লাই বহুত চাই যত মনন নগরী বেল্লাই চাই তত বেশি মনত এতাল আল্লাহ হতে মনিয়ান ঠিক করি বেল্লাই উগো কামেল পীর দরবার সুবহানাল্লাহ ওয়া কাদ দরবারে কামেল পীর বলেন না কামেল এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন এটা ঘোষণা কার জোরে বলেন না কার এই জন্য একজন মন ঠিক করার জন্য কামেল পীর লাগবে সহিভাবে নামাজ পড়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের এরকম আলেমের কাছে যাওয়া লাগবে বলেন আলেমের কাছে যাওয়া আপনি জন্ম থেকে পড়ে কি কোরআন শিখেছেন একটা উস্তাদ লাগে নাই নামাজ কি জন্ম থেকে এসে নামাজ পড়া শুরু করেছেন আগে একটা উস্তাদ লাগে নাই লাগছে এই নামাজের শরীয়তের বিধিবিধান শিখার জন্য একজন এরকম আলেমের সুহবত লাগবে আর কলবটাকে ঠিক করার জন্য একজন কামেল পীরের সুহবত লাগবে সুবহানাল্লাহ।